নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে ২ জানুয়ারি ২০২৪ সাল। এই মুহূর্তে আবহাওয়াতে আবার বড় পরিবর্তন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। একদিকে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে তাপমাত্রা বাড়বে, গরম পরিস্থিতির মতন একটা পরিস্থিতি হতে পারে শহরাঞ্চলগুলোতে। তবে বাংলাঞ্চলে কি হতে পারে, এছাড়া প্রত্যেক জেলার আবহাওয়া কেমন থাকবে, ঝাড়খণ্ড, ত্রিপুরা, আসাম সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, সমস্ত কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো এই ভিডিও থেকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আপডেট আমরা পাচ্ছি তাতে পশ্চিমী ঝঞ্ঝা তো একটি রয়েছে, আবার কিন্তু একটি পশ্চিমী ঝঞ্ঝা এসে হাজির হয়েছে, বিশেষ করে আফগানিস্তানের ওপর। সেই আফগানিস্তানের ওপরের পশ্চিমী ঝঞ্ঝা আবার কিন্তু ভারতবর্ষে আসবে, আর একটি পশ্চিমী ঝঞ্ঝা চলে যাচ্ছে, আবার পেছনে পশ্চিমী ঝঞ্ঝা। এর জন্যই ঠান্ডার মেয়াদ কিন্তু বেশি দিন থাকছে না। তবে সেই পশ্চিমী ঝঞ্ঝা যেটি আফগানিস্তানের ওপর রয়েছে, সেটি যখন আবার ভারতবর্ষ দিয়ে পেরিয়ে চলে যাবে, তখন আবার ঠান্ডা পরিস্থিতি বাড়তে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে রয়েছে বৃষ্টির খবর। বিশেষ করে দক্ষিণবঙ্গের 5টি জেলাতে বৃষ্টি আসতে পারে। বিশেষ করে আরও পরিষ্কার করে বলা হলে পশ্চিম দিকের জেলাগুলোতে বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনা রয়েছে 4 এবং 5 জানুয়ারি। এটা জানিয়ে দিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে হতে পারে? পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। তবে চিন্তার মতন কিছু নেই, কারণ বিরাট বৃষ্টি নয়, হালকা হালকা বৃষ্টি হতে পারে। 2-1 জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হবে না কোন কোন জেলাগুলোতে? পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ। এখনো পর্যন্ত এই তথ্য। সুতরাং কোথায় বৃষ্টি হবে আর কোথায় হবে না, কেমন হবে, সমস্ত কিছুই আপনারা বুঝতে পারলেন। কুয়াশার খবর কি রয়েছে? কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দক্ষিণবঙ্গে এখনও আজ এবং আগামীকাল এই দুটো দিন ঘন কুয়াশা পড়তে পারে। তবে সব জেলাতে কিন্তু নয়, এখানেও একটা পার্থক্য রয়েছে। কিছু কিছু জেলাতে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়বে। সেই জেলাগুলোর নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে অতি ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। কুয়াশা তুলনামূলক একটু কম আসতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলোতে তুলনামূলক কম পশ্চিম দিকের জেলাগুলোর তুলনায়। আর এই কুয়াশা আগামীকাল পর্যন্ত, 4 তারিখ থেকে আস্তে আস্তে কুয়াশা সরে যাবে বা কুয়াশা আসার সম্ভাবনা কমে যাবে। বৃষ্টির খবর জানলেন, কুয়াশার খবর জানলেন, এবং ঠান্ডার খবরটা জানুন। ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে তাপমাত্রা আবার বাড়তে চলেছে, সর্বনিম্নটাও বাড়বে, সর্বোচ্চটাও বাড়বে। এর ফলস্বরূপ কি হতে পারে আপনারা বুঝতে পারছেন। ঠান্ডার আবার 12টা বাজবে, ঠান্ডা আবার কমতে শুরু করবে। কিন্তু প্রশ্ন কবে থেকে কমবে? যেটা আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন, আগামী 2 দিন পর থেকে এমন সম্ভাবনা, অর্থাৎ 2 এবং 3 তারিখ, 4 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। যেটা দেখতে পাচ্ছি আমরা 5 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু কনকনে ঠান্ডা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। 5 তারিখ থেকে এই সমস্ত জেলাগুলো, আরেকবার জানাই, পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এখানে তাপমাত্রা বাড়তে শুরু করবে, ঠান্ডা কমতে থাকবে। আর এই রকম অবস্থা চলতে পারে 5 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। ঠান্ডা অনেকটাই কমে যাবে 10 জানুয়ারি তারিখ পর্যন্ত। এছাড়া অন্যান্য জেলাগুলো কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এছাড়া নদিয়া, পূর্ব বর্ধমান, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ। এই জেলাগুলোর যা পরিস্থিতি, 5 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। ঠান্ডা আস্তে আস্তে অনেক কমে যাবে কলকাতাতে, অনেক কমে যাবে, কারণ 18 থেকে 19 ডিগ্রি পৌঁছে যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চটা পৌঁছে যেতে পারে 28 থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডে, এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে সেটা আজকেই নয়, 8 তারিখের দিকে বা 7 তারিখের দিকে জানুয়ারি মাসে সেরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে। সুতরাং ঠান্ডা কমবে, হালকা গরমের অনুভূতি বাড়বে, এবং বৃষ্টির খবর কোনো নেই কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে বলা হয়েছে দার্জিলিংয়ে হালকা হালকা বৃষ্টি এখন চলতেই থাকবে 5 জানুয়ারি তারিখ পর্যন্ত। সঙ্গে আজকেও কোনো কোনো অংশে হালকা তুষারপাত হতে পারে। সঙ্গে কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে কোনো বৃষ্টির কিন্তু খবর দিচ্ছেন না আবহাওয়া দপ্তর। এর সঙ্গে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহ, এখানে কোথাও কোনো বৃষ্টির খবর নেই বা বৃষ্টি হবে না আগামী 4 বা 5 দিন। আর উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস রয়েছে, এখানেও তাপমাত্রা বাড়বে আগামী 2 দিন পর থেকে, ফলে ঠান্ডা কিছুটা কমতে পারে। আর কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, উত্তরবঙ্গে আজকে প্রত্যেকটা জেলাতে
ঘন থেকে দু এক জায়গায় অতি ঘন কুয়াশা পড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে এরকম পরিস্থিতি। তবে আগামীকাল থেকে কুয়াশা আস্তে আস্তে কমতে শুরু করবে সারা উত্তরবঙ্গ জুড়ে। সুতরাং উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র একটি বা দুইটি জেলাতে খুব হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গের 5টি জেলাতে বৃষ্টি আসছে 4 এবং 5 জানুয়ারি তারিখে, বাকি জেলায় কোথাও কোনো বৃষ্টি নেই। বিশেষ কোনো চিন্তার কারণই নেই। চাষি বন্ধুরা অনেকে মনে করছেন যে আবার হয়তো বিরাট বৃষ্টি আসবে আগের নিম্নচাপের মতন, সেরকম কোনো খবর নেই। খবর থাকলে সেটা আপনাদের জানাবো। ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকেও রয়েছে। আগামীকাল থেকে ঝাড়খণ্ডে কুয়াশা আস্তে আস্তে কমতে শুরু করবে এবং এর সঙ্গে প্রচণ্ড কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকবে। আজকে 11 থেকে 12 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, কোনো জায়গায় আরও নিচে থাকতে পারে। তবে জানুয়ারি মাসের 5 তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে, ঠান্ডা অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা ঝাড়খণ্ড জুড়ে। বৃষ্টির ক্ষেত্রে নতুন করে একটা আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর। তারা আগে জানিয়েছিলেন 2 তারিখ থেকে বৃষ্টি আসছে, কিন্তু এই মুহূর্তের আপডেট রয়েছে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ জানুয়ারি মাসে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে 5 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি। দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা রয়েছে ডালটনগঞ্জ, রাঁচি এবং জামশেদপুর এই এলাকাটাকে কেন্দ্র করে অনলাইন মডেল দেখাচ্ছে 5 তারিখে সেরকম একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে অন্যান্য জায়গার যে আপডেট পাওয়া যাচ্ছে, বিশেষ করে কুয়াশার সম্ভাবনা আস্তে আস্তে কমতে শুরু করেছে, কারণ দেশে কুয়াশার জন্য আর রেড অ্যালার্ট নেই, রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। আজকেও রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এখানে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। অন্যদিকে রয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এই সমস্ত রাজ্যগুলোর দিকে রয়েছে ইয়েলো অ্যালার্ট। ঘন কুয়াশাটা চলবে, তবে কুয়াশার দাপট একেবারে কমার সম্ভাবনা রয়েছে 4 জানুয়ারি তারিখ থেকে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানেও ঘন কুয়াশা চলবে আজকে এবং আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশা কমতে শুরু করবে। এছাড়া রয়েছে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে, যেমন তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল এখানে আইসোলেটেড প্লেসে বৃষ্টি চলতেই থাকবে আগামী কয়েকদিন। কেরল এবং দক্ষিণ কর্ণাটকে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ পূর্ব আরব সাগরে রয়েছে একটি নিম্নচাপ। বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আপাতত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে 5-6 তারিখ করে দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি বা খুবই হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী 5 দিনে নেই, এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে। তাই ত্রিপুরার ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনাটা বেশি। উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই, পশ্চিম ত্রিপুরা এই সমস্ত জায়গায় প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। আগামীকাল থেকে আস্তে আস্তে কুয়াশার তীব্রতা কমতে শুরু করবে। এছাড়া রয়েছে অন্যান্য জায়গার আবহাওয়া ভারতবর্ষের মধ্যাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চল। এখানে যেহেতু পশ্চিমী ঝঞ্ঝাটা সরে গেছে এই মুহূর্তে, তাই উত্তরের হাওয়া প্রবেশ করবে, যার ফলে আস্তে আস্তে ঠান্ডা বাড়ার সম্ভাবনা রয়েছে গুজরাট, রাজস্থানের কিছু জায়গায়, মহারাষ্ট্রের কিছু জায়গায় আস্তে আস্তে উত্তরে হাওয়ার দাপট বাড়বে, যার ফলে বাণিজ্য নগরী মুম্বাইতে ঠান্ডার দাপট বাড়তে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। বাংলাদেশের জন্য যা তথ্য পাওয়া যাচ্ছে, আপাতত যেটা আমরা লক্ষ্য করতে পারছি, উত্তরাঞ্চলগুলোতে ঘন কুয়াশার দাপট চলবে অন্তত আজ এবং আগামীকাল, তারপর আস্তে আস্তে কুয়াশা কমতে থাকবে। দক্ষিণাঞ্চলে মাঝারি, কোনো অংশে মাঝারি ঘন একটু কুয়াশা পড়তে পারে, তবে উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে কুয়াশার দাপট বেশি থাকবে। তবে 2 দিন পর থেকে আস্তে আস্তে কুয়াশা কমবে। বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা, পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, কিন্তু বৃষ্টির সেইভাবে কোনো খবর দেখতে পাওয়া যাচ্ছে না। তবুও 5 থেকে 7 তারিখের মধ্যে উত্তরাঞ্চলে 2-1 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি একটা হতে পারে, তবে সম্ভাবনা ক্ষীণ, অর্থাৎ খুব একটা নেই। যদি পরে চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠান্ডার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আগামী কয়েকদিন উত্তরাঞ্চলগুলোতে ভালো রকম ঠান্ডা পরিস্থিতি থাকারই কথা রয়েছে বা দেখতে পাওয়া যাচ্ছে। 12 থেকে 14-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা, দক্ষিণাঞ্চলগুলোতে 14 থেকে 16-র মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। সারা দেশে যেরকম ঠান্ডাটা চলছে সেই রকমই থাকতে পারে, তবে 3 বা 4 দিন পর তাপমাত্রা একটু বাড়তে পারে সর্বনিম্নটা। থ্যাংক ইউ ফ্রেন্ডস।